কান থেকে রস পুজ বেরোচ্ছে না, অথবা কানে ফুটো নেই, অথবা কানে সেরকম কোনো অসুবিধাই নেই, কিন্তু আপনার কানে শোনাটা আস্তে 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 কমে যাচ্ছে, সেটা যে কোনো বয়সেই হতে পারে। এই কানে শোনার সাথে সাথে তার কানের মধ্যে একটা সাউন্ড হতে পারে, ঝিঝি পোকার ডাক বা চুচু আওয়াজ বা যে কোনো রকমের রিঙ্গিং সাউন্ড বা বাজিং সাউন্ড হতে পারে। তার সঙ্গে সঙ্গে পেশেন্টের যে শোনার ক্ষমতা ধীরে ধীরে এমন অবস্থা হয় যে কর্মজীবন একদম বিফলে হয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। আচ্ছা দেখুন, আমার 3 জন পেশেন্ট তারা কি বলছে, তাদেরকে আমার এই RD ENT সেন্টারে এসে তার চিকিৎসা হয়, চিকিৎসার পরে তারা কি বলছে শুনুন। আমার বয়স 58 বছর। আমি বাংলাদেশ থেকে এসেছি। আমার আগে কানে সমস্যা ছিল, কানে শুনতাম না এবং কানে একটু ঝিঝি পোকার শব্দ হতো। আমি কলকাতা RD ENT সেন্টার স্যার বিমল কুমার মণ্ডল স্যারের কাছে দেখিয়েছি। সে আমার 12ই জুলাই কান অপারেশন করেছে। এখন আমার কান ভালো হয়ে গেছে, এখন ভালো শুনতে পাই। उम्र मेरा सर 56 ईयर है और मैं एक डॉक्टर भी हूँ जी। पाकुर में पोस्टेड हूँ गवर्नमेंट ऑफ झारखंड में, और मुझे ये ऑटो एस्क्लेरोसिस की बीमारी लगभग 6-7 साल से थी। और मुझे RD ENT सेंटर के बारे में मेरे एक भाई रहते हैं पार्क सर्कस में, उनके मार्फत पता चला पप्पू भाई के द्वारा। तो फिर मैं आया यहाँ, ऑपरेशन कराया। तो पहले राइट ईयर का कराया, ऑटो एस्क्लेरोसिस का, वो ओके हो गया। फिर लगभग 7 माह के बाद लेफ्ट ईयर का ऑटो एस्क्लेरोसिस का ठीक उसी RD ENT सेंटर में डॉक्टर विमल कुमार मंडल सर के द्वारा कराया। मैं भी पूरा ओके हूँ, अभी कोई दिक्कत नहीं है। आज নমস্কার, আমি 4-5 বছর ধরুন 2014 থেকে আমি কানে কম শুনতাম অনেকটাই। যখন প্রেগনেন্সি পিরিয়ডে আমি আমার অনুভব করলাম যেন আরও বেশি আমি কম শুনছি। তখন আমি ডক্টর বিমল মণ্ডলের সাথে কনসাল্ট করি, ওনার সাথে কথা হয়। উনি আমার একটা কানে এই রাইট সাইডে ওটি করেন। আফটার ওটি আমি অনেকটাই ভালো শুনতে পাই। আর বিগত 5 বছর হলো, আজকেও আমি চেক আপ করালাম। চেক আপ করিয়ে দেখলাম যে কানটা খুবই ভালো আছে আর আমি খুবই ভালো শুনছি। আমার লেফট সাইডের কানটাতেও একই প্রবলেম, সেম প্রবলেম রয়েছে। আমি ওটি করাতে পারিনি কিছু প্রবলেমের জন্য, বাট ওটাও করাবো। আগে 30% কম শুনতাম, এখন ফিল করছি 50 থেকে 60% হিয়ারিং লস হয়েছে। এটাও আমি করাবো। আমার একটু হ্যাঁ, দেখলেন তো এই 3 জন পেশেন্টের বয়স কত? একজনের বয়স 58, একজন বয়স 56, আর একজন বয়স হচ্ছে 25 বছর। তবে এটা ইয়াং এজেও অথবা বৃদ্ধ বয়সে হতে পারে। তাদের প্রত্যেকেরই কিন্তু আস্তে আস্তে এমন হবে যে তাদের কর্মক্ষমতা আর থাকবে না, বধিরের পর্যায়ে চলে যাবেন। তো এই অবস্থায় তাকে একদম নর্মাল করা যেতে পারে, এবং শুধু তাই না, সঙ্গে সঙ্গে তার সমস্ত সমস্যাই কিন্তু সমাধান এই একটা ছোট্ট অপারেশন করলেই কিন্তু সমাধান হয়ে যাচ্ছে। এই ডিজিজটার নাম হচ্ছে অটো স্ক্লেরোসিস। আর এই অটো স্ক্লেরোসিসের সবথেকে ভালো চিকিৎসা হচ্ছে অপারেশন, যার নাম স্টেপিডোটমি। এবং ঠিক মতো এই অপারেশন করলে দেখুন, আমার 3টে পেশেন্টের কথা বলা হয়েছে, যেটা কত ভালো থাকতে পারে, তারা একদম নর্মাল অবস্থায় লাইফ লিড করছেন, তাদের কর্মজীবনে পুরোপুরি ফিরে এসছেন। এরকম আমার অনেক পেশেন্টই আছে যে RD ENT সেন্টারে এসছেন, তাদের অপারেশন হয়েছে এবং পুরোপুরি ভালো হয়েছেন। এর ডিজিজটা হচ্ছে অটো স্ক্লেরোসিস। আর এই RD ENT সেন্টারে আপনারা দেখতে থাকুন আমার ভিডিওগুলো, বুঝতে পেরে যাবেন আপনার কোন সমস্যার জন্য কি করতে হবে এবং তার চিকিৎসার ব্যবস্থা। নমস্কার।